আমরাও কিন্তু নতুন ভোটার, মানে এই প্রথম আমি ভোট দিচ্ছি, যদিও আমি অনেক সিনিয়র, কিন্তু আমাদের এইবারেই প্রথম সুযোগ হয়েছে এরকম নির্বাচনে অংশগ্রহণ করার। তো দুটো জিনিস খুবই ভালো লেগেছে। এক হচ্ছে যে নিরাপত্তার জায়গাটা খুবই স্ট্রং, অনেক মানুষ অনেক আনন্দ নিয়ে ভোট দিতে এসেছেন। আমরা হয়তো সবাই একসাথে এসেছি কিন্তু একটু টেনশনে ছিলাম যে সিকিউরিটি বা কোথাও কোনো কনসার্ন আছে কি না, কিন্তু এটা খুবই সুন্দরভাবে হচ্ছে দেখে পরিলক্ষিত, মানে আমার কাছে ভালো লাগলো। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমরা সবাই মিলে ভোট দিতে এসেছি, যে যার যার মতো করে নিজ ইচ্ছায় নিজ পছন্দের দলে ভোট দিতে পারছেন, এইটাও আমার কাছে খুব ভালো লাগলো। আচ্ছা, প্রত্যাশার জায়গাটা যদি একটু জানতে চাইবো যে কি প্রত্যাশা করেন এবং যারা সরকার গঠন করবে তাদের কাছে কি আপনাদের চাওয়া? প্রত্যাশার জায়গায় যদি বলি, আমরা আসলে যেহেতু নারী হিসেবে সবসময়ই চাই যে নারী অধিকারের জায়গাটা যেন স্ট্রং থাকে, প্রশাসনিক ক্ষেত্রে যেন নারীদের অবস্থান আরেকটু স্ট্রং হয়। এমনিতে যেই দলই আসুক না কেন, যিনিই সরকার গঠন করুক না কেন, উনি যেন এই জায়গাটাতে আরেকটু বেশি গুরুত্ব দেন, কারণ আমাদের দেশে তো আসলে 50% নারী, এবং এই নারীর জায়গাটা যদি স্ট্রং না হয় তাহলে দেশের উন্নয়ন একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন সবাই দেখেছি, কিন্তু আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা একটু আসলে যখন বাইরে বের হচ্ছে বা বিভিন্ন ধরনের ঝামেলা দেখেছি আমরা, সেই জায়গা থেকে কি বলবেন আসলে আজকে ভোট দিয়ে কি বলবেন? আমার কাছে মনে হয় শুধু নারীরা যে ফেস করেছে ব্যাপারটা এরকম নয়। একটা অভ্যুত্থান বা একটা আন্দোলনের পরে একটা দেশের ল অ্যান্ড অর্ডার স্ট্রং রাখাটা খুবই কঠিন, বরং অনেকে কিন্তু আরও বেশি অনেক দেশ সাফার করে। সেই হিসেবে আমি আলাদা করে নারীদের ব্যাপার বলবো না, পুরো সিকিউরিটির জায়গাটাতেই আসলে কাজ করার ব্যাপার আছে, যেটা আগামী সরকার যিনি গঠন করবেন উনি ওই জায়গাটাতে নজর দিতেই হবে। কারণ আমাদের দেশের দুইটা জায়গায় আসলে দুর্বলতা, এক হচ্ছে সততা নিয়ে কাজ করা, দ্বিতীয়ত হচ্ছে সিকিউরিটি। সো এই দুই জায়গায় আমাদের সরকারের কাছে প্রত্যাশা যে এই দুই জায়গার যেন উন্নয়ন হয়। অন্তর্বর্তী সরকার নিয়ে যদি জানতে চাই যে প্রায় 2 বছর তারা আসলে ক্ষমতায় ছিলেন, সেই জায়গা থেকে নির্বাচন আয়োজন করছেন, সেই জায়গা থেকে এই যে 1.5 বছর বা 2 বছর যে সময়টা বলি, সেই সময়টাতে আসলে কেমন দেখেছেন আপনি, তাদের কি বলবেন? 1.5 বছর একটা দেশের জন্য তো আসলে খুবই অল্প সময়, আর উন্নয়নের জন্য তো আমরা মনে করি যে ইন্টেরিয়াম যিনি গভর্নমেন্ট ছিলেন ওনার দায়িত্ব থেকেও আসলে যিনি 5 বছরের জন্য সরকার গঠন করবেন তার দায়িত্ব অনেক বেশি। তো এত অল্প সময়ের মধ্যে যে আমরা একটা ফেয়ার ইলেকশন পাচ্ছি, এটাতে আমি পার্সোনালি হ্যাপি।